الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين خاتم الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين আজকে রজব মাসের 27 তারিখ আজকের এই দিবসটা মেরাজের দিবস ঐতিহাসিকগণের প্রাধান্যতা হলো 26 তারিখ রজবের দিনগত রাত একটা বিশেষ বড় ঐতিহাসিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তার মানে গত রাত্রে এই রজবের মেরাজের রাতটা ছিল। যদিও এখানে আবার মতভেদ আছে, মাস নিয়ে ব্যবধান, কেউ বলছেন রবিউস সানি, তবে অধিকাংশের মত হইল রজব। সেই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ কি, কেন, মেরাজ থেকে শিক্ষণীয় কি? প্রত্যেকটি নবীর উম্মত মুসলমান
এই বিষয়গুলো খুব ভালো করে উপলব্ধি করা দরকার, বোঝা দরকার। আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা। তামাম পৃথিবী আরশ কুরসির থেকে শুরু করে জমিন আসমান মানুষ বলা হয় 18,000 মখলুকাত, সবই আল্লাহ পাকের সৃষ্টি। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক থাকে। যেমন আমি বলি, পরিবারের যিনি অভিভাবক কর্তা, তার অধীনস্থ পরিবারের সদস্য প্রত্যেকের সাথে একটা সম্পর্ক কর্তার থাকে কি থাকে না? যিনি সৃষ্টি করলেন স্রষ্টা, তার সাথে সৃষ্টি জগতের প্রত্যেকটা সৃষ্টির সাথে সম্পর্ক থাকে। কিন্তু আল্লাহ পাকের সম্পর্ক সকল সৃষ্টি জগতের সাথে সমান থাকে না। কিছু কিছু সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাকের স্রষ্টার সম্পর্ক একেবারে ঘনিষ্ঠ। যে সমস্ত সৃষ্টির সাথে আল্লাহর স্রষ্টার খুবই সম্পর্ক গভীর, তার ভিতরে মানব জাতির ভিতরে আছেন হযরতে আম্বিয়া কেরাম, নবী আর রসুলগণ। নবী রসুল থেকে আল্লাহ পাকের সম্পর্ক আল্লাহর কোনো মাখলুকের সঙ্গে নাই। নবী রসুলের 1,24,000 মতান্তরে 2,24,000 যাই বলেন, ইতিহাসের পাতায় যাই লেখা আছে, হাদিসের মধ্যে 1,24,000 বোঝা যায়। 1,24,000 নবী রসুলের ভিতরে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ পার্সন যারা, তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবীর নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বিভিন্ন বয়ানে বলেছি, বহুবার বলেছি, আমাদের নবীর শান সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হইল আমাদের নবীজির নবুয়ত ছিল সত্তাগত, আর অন্যান্য নবীদের নবুয়ত হল গুণগত। সত্তাগত আর গুণগতর পার্থক্য কেমন? যেমন সূর্যের জন্য আলো নিজস্ব, আমাদের নবীজির নবুয়ত নিজস্ব, আর অন্যান্য নক্ষত্র চন্দ্র সূর্যের তাপ আলো গ্রহণ করে সূর্যের থেকে, তাদের ব্যক্তিগত সত্তাগত আলো নাই। তেমনিভাবে আম্বিয়া কেরামের নবুয়তটা তাদের সত্তাগত না, অন্যের উসিলা তারা নবী। সূরা আলে ইমরানের একটি আয়াত আমি পড়ি, লম্বা চূড়া কথাগুলা বললে আবার মেরাজের কথাটা আমার শেষ হবে না। সংক্ষিপ্ত কথা হইল, রুহের জগতে আল্লাহ পাক এটা অনুষ্ঠান করেছিলেন, যে অনুষ্ঠানে শুধুমাত্র নবী রসুলগণকে দাওয়াত দিয়েছিলেন, কোনো উম্মত সেখানে যায় নাই। ভিভিআইপি মিটিং। সেখানে আল্লাহ পাক নবীদেরকে সম্বোধন করে বলেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম ওয়ালা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন। আল্লাহ পাক বলেছেন, হে নবী রসুলগণ, তোমরা কিন্তু নবী রসুল, আজকে তোমাদের আত্মাকে এখানে একত্রিত করছে। এটা জগৎটা আত্মার জগৎ। প্রত্যেকে নবী রসুল বানায়া আসমানি কিতাব, নবুয়তের এলেম হেকমা দান করার সিদ্ধান্ত আমি নিয়েছি। কিন্তু এটার জন্য শর্ত আর কন্ডিশন রাখছি একটা, সেটা হলো তোমাদের নবীদের সিরিয়ালে সর্বশেষ একজন মহান রসুল পাঠাবো আমি।
সুবহানাল্লাহ বলেন। যেই নবীর রসুলের বৈশিষ্ট্য হবে, তিনি অতীতের কোন নবীকে অস্বীকার করবে না, সমস্ত নবীদেরকে সমর্থন করে যাবেন। সেই মহান রসুলের উপর আজকে আত্মার জগতে আমি আল্লাহর কাছে তোমরা সবাই আদিষ্ট, তোমাদের প্রতি আমার আদেশ, তোমরা আদিষ্ট লা তুমিনুন্না বিহি, সর্বশেষ রসুলের উপরে তোমরা সব নবীরে ঈমান আনয়ন করো। কে কার উপরে ঈমান আনবে? আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রসুল ঈমান আনবে কার উপর? কথাটা বুঝেন নাই মনে হয়। লাস্টে আল্লাহ পাক বলেন, আমি যে আদেশ করলাম এই আদেশটা তোমার মানলা কি না? কালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি কালু আকরারনা। সব নবী রসুলগণ আমাদের বিশ্ব নবীর খতমে নবুতের উপরে স্বীকারোক্তি দিয়েছে, ঈমানও এনেছে, স্বীকার করে নিয়েছে। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, এবং তোমরা একে অপরের জন্য সাক্ষী হয়ে যাও, আর আমি আল্লাহ আজকে সাক্ষী। এটা কোরআনের ভাষ্য। তার অর্থ কি জানেন? তোমরা আমার এই নবীর ঈমান আনয়ন করলে তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, ঈমান আনয়ন না করলে নবুয়ত দেওয়া হবে না। তাইলে তোমরা নবী হচ্ছ এই ব্যক্তি রসুলের উসিলায়। রসুল হইলেন সত্যিকারের আসল সত্তাগত নবী, তোমরা হইলা সেই নবীর উসিলায় নবী। সুবহানাল্লাহ বলেন না? কিছু আমি টুকটুক কিছু কথা বলবো আজকে, প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। সেটা আত্মার জগতে ঘটে গেছে যা ঘটার। তাহলে এখান দ্বারা কি বুঝলেন? যে আল্লাহ পাক যে নবী রসুলগণের সবচেয়ে নিকটতম, আল্লাহর সবচেয়ে নিকটে নবী রসুলগণ, তার মধ্যে এক নম্বর সেরা শ্রেষ্ঠ রসুলটাকে জোরে বলবেন না? এবার এই দুনিয়ার ভিতরে মানুষ ছাড়া আল্লাহ পাকের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের কয়েকটা স্থান আছে। আল্লাহর বেশি সম্পর্ক, কানেকশন, একবারে মুহূর্তে মুহূর্তে কানেকশন হইল পৃথিবীর বুকে একমাত্র একটা স্থানের দিকে। সেই স্থানের নাম বাইতুল্লাহ শরীফ। কথা বলেন না কেন? কি শরীফ? 24 ঘন্টা রহমতের বৃষ্টি নাজিল হচ্ছে বাইতুল্লাহ শরীফ। আপনারা যারা উমরা করতে যান, হজ করতে যান, অনেকে বাইতুল্লাহতে প্রবেশ করে কেউ আগে 2 রাকাত নামাজ পড়ে এলো। তাহিয়াতুল মসজিদ বড় গুরুত্বপূর্ণ নামাজ। শরীয়তের মাসলা কি জানেন? হারাম শরীফে কোনো তাহিয়াতুল মসজিদ নামাজ নাই। আপনার তাহিয়াতুল মসজিদ নামাজ হইল হারামে ঢুকবেন, বাইতুল্লাহর হক হইল সর্বপ্রথম বাইতুল্লাহ তাওয়াফ করবেন। এই তাওয়াফটাই হলো আপনার সর্বশ্রেষ্ঠ তাহিয়াতুল মসজিদ। হাদিস শরীফের মধ্যে আছে, আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ শরীফে একটা মসজিদ, বাইতুল মুকাদ্দাস আরেকটা মসজিদ, এই 2 মসজিদ কখন তৈরি হয়েছে? আগে কোনটা পরে কোনটা? হাদিস বুখারী শরীফে। রাসূল বলেন, বাইতুল্লাহ শরীফ আগে তৈরি করছেন আল্লাহ পাক, বাইতুল মুকাদ্দাস পরে তৈরি করছেন। সাহাবী জিজ্ঞাসা করে, 2 মসজিদের মধ্যে পার্থক্য ব্যবধান কত? 40 বছর। তার মানে দুনিয়ার বুকে বাইতুল্লাহ শরীফ স্থাপন হওয়ার পরে পৃথিবীর বুকে সেকেন্ড মসজিদ ছিল বাইতুল মুকাদ্দাস। আর কোনো মসজিদ দুনিয়াতে ছিল না। বায়তুল্লাহর সঙ্গেও আল্লাহ পাকের গভীর সম্পর্ক, কানেকশন।
এরপরে বাইতুল মুকাদ্দাস হলো গভীর সম্পর্ক। সুবহানাল্লাহ, দুইটাই আল্লাহর ঘর। তো কথা দুইটা বললাম। মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ মর্যাদা অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের সম্পর্ক একেবারে এইভাবে রসুলের সঙ্গে। আর বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ শরীফের সম্পর্ক আল্লাহর মাখলুকের সঙ্গে, খালেকের সঙ্গে একেবারে নিকট। এবার চলে যান ঊর্ধ্ব আকাশে। আসমানি সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক যত সৃষ্টি আছে, আসমান থেকে নিয়া জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম এবং বাইতুল মামুর, সব থেকে আল্লাহর কাছে ঊর্ধ্ব আকাশে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা হইল একটা স্থানের, তার নাম হইল আরশ। আল্লাহ পাকের আরশে মহল্লা। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমানুর রহিমের আরশের সঙ্গে এমন সম্পর্ক যেমন মানুষের তার ঘরের লগে সম্পর্ক। তাহলে উপরের সম্পর্ক কার সাথে? আরশের সঙ্গে। জমিনের সম্পর্ক বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাসের সম্পর্কে। মানব জাতির মধ্যে সবচেয়ে গভীর সম্পর্ক মুহাম্মদুর। এই চারটা কথা বুঝছেন, তিনটা কথা বুঝছেন। এইবার বিষয় হলো মেরাজটা কি। আল্লাহ চান, কারণ পরে বলবো, যে আমার সৃষ্টি জগতের সেরা মানুষ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে আমি জমিনের শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ শরীফে নেব, সেখান থেকে সেকেন্ড শ্রেষ্ঠ জায়গা বাইতুল মুকাদ্দাসে নেব, বাইতুল মুকাদ্দাস থেকে উপরের শ্রেষ্ঠ জায়গা আরশে আজিম পর্যন্ত উঠাই নেব আমি আল্লাহ। শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠর সঙ্গে সম্পর্ক, এটার নাম মেরাজ। সমস্ত নবী রসুলগণকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা বাঁচাইবার জন্য। ঠিক না বেঠিক? এটা সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ, এর বিচ্যুত হইবা জাহান্নামের পথ। এই দাওয়াত সমস্ত নবীরা দিয়েছেন, একটা নবীও এই দাওয়াত থেকে খালি ছিল না। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে এই অপাত দিলেন না, হে নবীরা তোমরা উম্মতকে জান্নাত আর জাহান্নামের কথা বলতেছো, জান্নাতের দিকে উৎসাহিত করতেছো, জাহান্নামদের বাসার কথা বলতেছো, খুব মেহনত করতেছো, ঠিকই, আসো একটু, আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, জান্নাত আর জাহান্নাম স্বচক্ষে দেখে যাও। এই কথা কারোরে বলেনি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের বিরাট বড় প্রমাণ হলো আল্লাহ পাক বলেন, নবীজি 10 বছর পর্যন্ত আপনার উপরে নির্যাতনের স্টিম রুলার চলছে মক্কা শরীফে, আর আমি ঘুমাইতেও দেয় নাই আপনাকে। চলার পথে কাটা বিছানো হয়েছে, রুমাল দিয়ে গলা পেঁচাইয়া মক্কার গলিতে আপনাকে টানা হেঁচড়া করা হয়েছে, আপনার দেহ মোবারক থুতু নিক্ষিপ্ত করা হয়েছে। মক্কাতে অনেক কিছু হয়ে গেছে, যত কষ্ট নির্যাতন হইতো আপনার দৌড়ে যাইয়া আবু তালেব চাচাকে বলেন, চাচা এই অবস্থা আমার। চাচা যদিও মোমেন ছিল না, বলতো বাতিজা আমি তোমার পক্ষে আছি, আমাকে বলবা, মনের ব্যথা বেদনা আমার কাছে প্রকাশ করলে একটু শরীরটা হালকা হবে। ওনার একটা ব্যথা বেদনা প্রকাশ করার স্থান ছিল আবু তালেব, এর আগে স্থান ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইটা পার্সন আল্লাহ নবীর সমস্ত বিপদ আপদ মুসিবত, যত কষ্ট মেহনত দিনের জন্য, তাওহীদের জন্য করেছেন, সবগুলোর প্রকাশ করার স্থান দুইটা। তার আগে একটা, আল্লাহ তো আসেনি দুনিয়ার মধ্যে, আবু তালেব আর খাদিজা। এই নির্যাতন সহ্য করতে 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 করতে
এক সময় আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, তার কিছুদিন পরে হয়তো খাদিজা ইন্তেকাল হয়ে গেল। যেই বছর এই দুইজন মহান ব্যক্তি, মহান বলছি আমি, নবীজির সাহায্যকারী ছিলেন সেই জন্য, নাহলে আবু তালেব কোনো মুসলমান ছিল না। এদের ইন্তেকালের বছরকে ইতিহাসের পাতায় আমুল হজন বলে, মানে দুঃখের বছর নবীজির। এবার যত নির্যাতন, নিপীড়ন, জুলুম নবীজির উপরে, তার সাহাবার উপরে হয়, এক আল্লাহ ছাড়া বলার মতো আর স্থান নাই। খাদিজাও নাই, আজকে আবু তালেবও নাই। ঠিক নবী আলাইহিস সালাম যে 10 বছর পর্যন্ত জুলুম, অত্যাচার, বেবিচার, জুলুম, অত্যাচার, অন্যায় নবীর উপরে নির্যাতন, নিপীড়নের স্টিম রুলার মক্কার মুশরিকরা চালাইল, এটার জন্য রসুল ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহর দিকে মোতাবাজ্জ হইতেন। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কার সঙ্গে আছি জানো? আল্লাযীনা, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, সব সময় দিলের মধ্যে আল্লাহ আছেন, আল্লাহকে স্মরণ করে প্রতি মুহূর্তে মুহূর্তে। আর ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা ইহসানের দৌলত পাইছে, সম্পদ পাইছে। ইহসান মানে অন্তর চোখ দিয়া সবসময় আল্লাহ দিদার সাক্ষাৎ লাভ করতে পারে। আল্লাহ পাক বলেন, আমি এই ব্যক্তির সঙ্গে আছি। নবীজি, আপনি 10 বছর পর্যন্ত মক্কাতে শুধু তাকওয়া অর্জন করেছেন, সবর ধৈর্য ধারণ করেছেন। আমি বলেছি মোকাবেলার দরকার নাই, ধৈর্য ধারণ করুন। ফাসবির সাবরান জামিলা। এখানে আপনি মোকাবেলা প্রতিরোধ করতে পারবেন না। মোকাবেলা করার জন্য শক্তি সামর্থ্য অর্জন করতে হবে, এটা স্টার্ট মাত্র। ধৈর্য ধারণ করেন, তারপর দেখবেন আল্লাহ পাক কি করে। এই ধৈর্য, সহ্য, জুলুম, নির্যাতন, নিপীড়ন যখন শেষ মাত্রায় পৌঁছে গেল, আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমত নবীজির কাছে আসিয়া জিবরাইলকে পাঠাইয়া আরো 3 জন সঙ্গে দিয়া বলেন যে, বাস বাস হয়েছে 10 বছর পর্যন্ত, এখন আমার মাহবুবকে এইবার তুমি একরামের সঙ্গে আমার দাওয়াতে তুমি এখন আরশে আজিমে নিয়ে আসো, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস জিয়ারত করাইয়া সব সম্মান টম্মান দিয়া এবার আমার কাছে নিয়ে আসো, 7 আসমান সব কিছু পাড়ি দিয়া। এটা হলো আমার নবীর ধৈর্য সহ্যের সম্মান। এবং নবীজি যে কাফের বেঈমানের জুলুম অত্যাচার সহ্য করেছেন এবং সবর করেছেন, তাকওয়ার থেকে এক চুল পরিমাণ বিচ্ছেদ হল নাই, ইহসান সবসময় ওনার মধ্যে বিদ্যমান ছিল, তাই তাকে আমি এটা পুরস্কৃত করলাম। এটার নাম মেরাজ। মেরাজের সব বয়ান তো আজকে করা যাবে না, 2-1টা কথা আমি এই টাইমের মধ্যে চেষ্টা করবো আপনাকে আলোচনা করার জন্য। উম্মে হানি ছিলেন আবু তালেবের মেয়ে, বিনতে আবি তালেব, নবীজির আমার চাচাতো বোন। সেখানে রাত্র ঘুমাইছেন, পুরা ঘুমও আসে নাই, তন্দ্রা। আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পড়াইছে আরো 2 জন সঙ্গে দিয়া, 3 জন ফেরেশতা। হঠাৎ করে উম্মে হানির ঘরের ছাদটা ফেটে গেছে, হঠাৎ করে একা একা। ছাদের উপর দিয়া নামলেন, নবীর সামনে আসিয়া বসলেন, আবার ছাদটা আস্তে করে এরকম মিলে গেল অটোমেটিকভাবে। আল্লাহর নবীকে জিবরাইল ঘুমের থেকে উঠাইলেন। হাদিসে আছে যে ঘুমোতে উঠানোর পরে আবার হুজুর ঘুমাই গেছে, সুবহানাল্লাহ। আবার উঠাইয়া ধরে নিয়ে গেছেন হাতিমে কাবা, কাবার হাতিমের মধ্যে। সেখানে গিয়ে আবার দালান দিয়া রসুল ঘুমাই গেছেন। এতই যখন ঘুম নবীজির, এবার জিবরিল আমিন বললেন, একটু বিছনা করে দাও, আরাম করে ঘুমাইতে।
শোয়াইছেন সুন্দর করে, শোয়াইয়া এইবার ওপেন হার্ট সার্জারি করছেন। সুবহানাল্লাহ। সব কিছু ভিতর থেকে বের করি আর দুইটা পেয়ালা আনছেন, একটা স্বর্ণের একটা রূপার। এক পেয়ালাতে ওনার কলবটা হার্টটা রাখছে, আরেক পেয়ালার ভিতরে জান আল্লাহর পক্ষ থেকে ঈমান, হিকমত। হিকমত মানে উচ্চাঙ্গের এলেম, আল্লাহর মারিফত। এই দুই বস্তু আরেকটা পেয়ালার মধ্যে রাখছে। আপনি বলেন পেয়ালার মধ্যে এলেম জ্ঞান রাখা যায়, হিকমত রাখা যায়, অদৃশ্য বস্তু। এটা আমাদের বিজ্ঞান, আমরা মনে করি এটা। আল্লাহ পাক এই ঘটনা বয়ান করার সময় কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সুবহান মানে কি? সুবহানাল্লাহ মানে কি? আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আল্লাহ পাক পবিত্র। কি ভাই, আল্লাহ কি আগে কি অপবিত্র ছিল নাকি? পবিত্রতা অপবিত্রতা আমাদের জন্য, আল্লাহর জন্য কিসের পবিত্র? পবিত্রতার মানে কি, অর্থ কি? খোঁজেন না। আমাদের শানে যেটা পবিত্রতা, এটা উদ্দেশ্য না। সুবহানের অর্থ হইলেও আল্লাহ পাক সকল ব্যর্থতা, দুর্বলতার থেকে আল্লাহ পাক পবিত্র। আল্লাহ সক্ষম। আল্লাহর সক্ষমতার বয়ান সুবহান দিয়া মেরাজের কাহিনী বয়ান শুরু করছেন কেন? আল্লাহ জানতেন যে আমি আজকে আমার নবীর সঙ্গে এমন একটা ঘটনা ঘটাবো, প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে যুক্তিবাদীরা যুক্তি দিবে, বলবে যে এটা কেমনে সম্ভব, এটা কেমনে হয়ে গেল, ছাদ ফেটে গেল নিজে নিজে, আবার জোড়া লাগে গেল, আবার তিনি কিভাবে অপারেশন হইল, কোথায় ছিল সার্জনরা, সেখানে অনেক প্রশ্ন আছে না নাই? আল্লাহ পাক বলেন এই বেটা আমি সুবহান, আমি সুবহান, তোমার পক্ষে সম্ভব না, তুমি অক্ষম, তুমি দুর্বল, আমি আল্লাহ সবল, আমি আল্লাহ শক্তিশালী, আমার পক্ষে সম্ভব। মেরাজ নবী করেন নাই, আমি আল্লাহ করাইতেছি। পুরা ঘটনায় যত অসম্ভব দেখবেন সবের উত্তর আল্লাহ পাক সুবহান দিয়ে দিয়ে দিছে কোরআনে। সুবহান আল্লাহ। কথা বুঝছেন না বুঝেন না? ওপেন হার্ট সার্জারি করে এমন একটা সার্জারি হইল, সেখানে রক্তপাত হয় নাই, ছুরি টুরি কিছু লাগে নাই, বলেন না, সিলাইয়ের জন্য সুতা লাগে নাই, খুলছেন সব বের হয়ে গেছে। আবার হুজুরের হার্টকে জমজম পানি দিয়া ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ভিতরে ঢুকাই দিলেন। আর একদিকে এলেম আর হিকমত, ঈমান, এটু ভিতরে ঢুকাইয়া আস্তে এমনি চাপ দিলেন, জিবরাইলে একদম আগের মতো হয়ে গেল অটোমেটিক। সুবহানাল্লাহ। এটা মেডিকেল কোন সার্জারি ছিল না, এটা কুদরতি সার্জারি ছিল। এই সার্জারি আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে করাইছেন, সেখান থেকে শিক্ষা নিয়ে আজকে দুনিয়াতে ওপেন সার্জারি হয়। নবী আলাইহিস সালামকে এবার বোরাকের উপরে উঠাইল জিবরাইল, জিবরাইলের সামনে, নবীজি পিছনে, কারণ আল্লাহর হুকুমে চলে যাবেন। জিবরাইলের সামনে কেন বসতো, নবীজি পিছনে কেন বসতো? সম্মান হানি হয়েছে আমাদের নবীজি? জি না, বিষয়টা এরকম না। আপনারা কে কিন্তু কোনো সাহেব যারা বাজারও গাড়িতে চলেন, বড় বড় গাড়িতে চলেন, অফিসে যান, আপনারা একজনও ড্রাইভারের পাশে বসেন না, পিছনে বসেন সিটির ভিতরে। বড় সম্মানী লোক পিছনে বসে, ড্রাইভারের সঙ্গে তো ড্রাইভার বসে বা আরেকজন থাকলে বডিগার্ড বসে, সাত তো পিছনেই বসে। কি বলেন? জানাবে জিবরিল আলাইহিস সালাম ছিলেন ড্রাইভার, বোরাক পরিচালক হযরত জিবরাইল, তো উনি কি পিছনে বসতো? নবীজি পিছনে বসতো। এবার বোরাকটা এটা একটা পশু জন্তু, যেটা ঘোড়ার থেকে একটু ছোটো, খরচ থেকে একটু বড়। এইটা তো পশু, এটার নাম বোরাক। হইল কি, এটা আকাশে উড়াল দেওয়া শুরু করলো। আপনি বলবেন নো, এটা বিজ্ঞানে তো মানে না, অসম্ভব। উত্তর, তোমার জন্য অসম্ভব, আল্লাহর জন্য। চলে গেলেন উঠতে উঠতে, মাঝখানে বেশ কয়েক জায়গায় নামছেন, দুর্গাত নামাজ পড়ছেন, যত গুনাহগার অপরাধী তাদের আযাব টাজাব বহুত কিছু দেখছেন। এইগুলো আজকে জুমার দিন বয়ান করার সুযোগ নেই। চলে গেলেন বায়তুল মুকাদ্দাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন কিতাবের মধ্যে আছে, জীবনে একবার সমস্ত নবী রসুলগণকে জীবিত করি, সশরীরে রূহ আত্মা শরীর নিয়া
আল্লাহ পাক আপন আপন স্থান থেকে সব নবীদেরকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে একত্রিত করছে। বাইতুল মুকাদ্দাস লোকে লোকারণ্য, ১৬ লক্ষ নবী, সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন আজকে একটা বিশেষ নামাজ হবে, এটা ৫ ওয়াক্ত নামাজের না, এটা রাত্রের মধ্যখানের নামাজ, এটা বিশেষ এক নামাজ, যেই নামাজের ইমাম সাহেব নবী এবং মুক্তাদিরাও সব নবী আর রাসূল। শ্রেষ্ঠ নামাজ। সমস্ত নবীরা একে অপরের দিকে তাকাইতেছে, এখন তো কাতারবন্দি হয়ে গেছে, নামাজ শুরু হবে, ইমামতিকে করবে। আস্তে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম। আল্লাহ চাচ্ছেন আপনি আজকে ইমামতি করবেন, সমস্ত নবীদের ইমাম সাব্যস্ত হবেন, সব নবীরা আপনার মুক্তাদি সাব্যস্ত হবে। কারণ রূহের জগতে, আত্মার জগতের ভিতরে আল্লাহ পাক এই নবীর থেকে ওয়াদা নিয়েছিল, আপনার উপর ঈমান আনয়ন করেছিল। আপনি সত্তাগত নবী, তারা গুণগত নবী। বড় নবী থাকলে, বড় হুজুর থাকলে ছোট হুজুরকে আমি ইমামতি করব, তাই নবী আপনি ইমামতি করবেন। সুবহানাল্লাহ বলেন। তাই আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। নামাজ পড়ানোর পরে এবার দেখা গেল সেখানে বক্তৃতার মন সাজানো হয়েছে। নবী আম্বিয়া কেরামের ভিতরে বিশেষ বিশেষ বড় বড় বক্তি নবী যারা আছেন তারা ভাষণ দিবেন, ভাষণ দিচ্ছেন। যত নবী যত বক্তব্য দিয়েছেন সেখানে সব কিতাবের মধ্যে একবার বক্তব্য সহ উল্লেখ আছে। কথা বলছেন, সব বক্তব্যের নির্যাস হলো প্রত্যেক নবী এটা বলতে চান যে নবী রসুলের ভিতরে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আমরা নই, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ওই বক্তৃতার মঞ্চটা ছিল আমাদের বিশ্বনবীর গুণগান, ওনার প্রশংসার জন্য। সব আল্লাহ পাক করাইছেন। কারণ উপরে তো বলি আসছি আমি রূহের জগতে কি হয়েছে, কথা মিলছে কিনা বলেন। বায়তুল মুকাদ্দাসের অনুষ্ঠান শেষ, এখন মেরাজ। মেরাজ মানে সিঁড়ি। মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। জান্নাতুল ফেরদাউস থেকে আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কিতাবে, হাদিসের বরাত দিয়া, জান্নাতুল ফেরদাউস থেকে এই সিঁড়ি আনা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার এই সিঁড়ির ভিতরে জিবরিল আমিন নবী আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ শুরু করলেন। ঊর্ধ্ব আকাশে ভ্রমণের নাম মেরাজ। বায়তুল্লাহ শরীফ থেকে বায়তুল মুকাদ্দাসের মধ্যে যাওয়া, এটার নাম ইসরা। ইসরা মানে রাত্রকালীন ভ্রমণ। মেরাজ মানে ঊর্ধ্ব আকাশে গমন। দুইটা পাঠ আলাদা আলাদা, একটা ইসরা একটা মেরাজ। এটা হলো পারিভাষিক অর্থে। কোনো কোনো সময় পুরা ঘটনাকে মেরাজও বলা হয়, পুরা ঘটনাকে ইসরাও। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুস সালাত, সালাত অধ্যায় একবার প্রথম হাদিস, প্রথম অধ্যায়ের প্রথম হাদিস ভিতরে লিখছেন, বাবু কাইফা কানা সালাতু ফিল ইসরা, কাইফা ফরিদাতিস সালাতু ফিল ইসরা। ইসরার ভিতরে নামাজ ফরজ কেমনে হইল, এটা হলো বয়ান। ইসরা মানে নামাজ তো ফরজ হয়েছে আরশে আজিমের উপরে যাইয়া, তাই ইসরা কেমনে হইলে মেরাজ হবে না? ইমাম বুখারী কি বলে? ইসরা। বোঝা গেল ওনার দৃষ্টিতে উপরের ভ্রমণটাকেও কি বলা হয়? ইসরা বলা যাইতে পারে। কথা বুঝছেন না বুঝেননি? চলে গেলেন প্রথম আসমানে, আল্লাহর নবী চলে গেলেন। জিবরাইল আমিন সঙ্গে ছিল। আসমানে ফেরেশতা জিজ্ঞাসা করলো, হে জিবরাইল, কোথায় যাইবা? তোমার সঙ্গে কে? আমার সঙ্গে মোহাম্মদ। উনি আবার কে? উনি কোথায় যাবে? ওনার অনুমতি হয়েছে কিনা উপরে যাওয়ার? জিবরাইল অনুমতি না, উপরের থেকে ইনভাইট করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সব খুলে গেল। প্রথম আসমানে আদম, দ্বিতীয় আসমানে ঈসা, তার খালাতো ভাই ইয়াহইয়া, দুইজন নবী দ্বিতীয় আসমানে। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
কথা বোঝেন নেই? সময় নাই, কি করব? চতুর্থ আসমানে কার কথা বলছি? হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালাম না, জাকারিয়া না, প্রথম আসমানে আদম, দ্বিতীয় আসমানে ঈসা, ওনার সঙ্গে কি খালতো ভাই ইয়াহিয়া, তৃতীয় আসমানে ইউসুফ, চতুর্থ আসমানে ইদ্রিস নবী, জাকারিয়া নূহ, ইদ্রিস। উনি চতুর্থ আসমানে কেমনে গেলেন জানেন? আজীব এক ইতিহাস। আল্লাহ পাক কইছে ইদ্রিস, জিবরাইল তুমি ইদ্রিস নবীকে বলো তাড়াতাড়ি যাইয়া যে আমি ওনার একটা আমলকে এত পছন্দ করেছি, এখন থেকে এই নবী যত আমল করবে একটা, সওয়াব পাবে দুইটা। জিবরাইল গিয়ে পেগাম দিল, তিনি বলেন যে ভাই জিবরাইল, আল্লাহ পাক যত এত মেহরবানি করছে, আরেকটু মেহরবানি করতে বলো। কি কথা? আমার বয়সটা বাড়াইতে বলো। জিবরাইল বয়স বাড়ানো কমানো এটা আমার সেকশন না, এটা আজরাইলের সেকশন। আজরাইল বলতে পারবে। কই যে আপনি ফেরেশতাদের লিডার, সেক্রেটারি, আপনার সেক্রেটারি সমস্ত ফেরেশতা নিয়ন্ত্রণ করেন, আপনি বললে তো সুপারিশ করলে হয়ে যায়। কেন আমি সুপারিশ করলে হবে না, তোমার যাওয়া লাগবে, তুমি দরখাস্ত করতে হবে। আমি কেমনে দরখাস্ত করবো? উনি তো চতুর্থ আসমানে ওনার অফিস। ইদ্রিস নবী বলে, জিবরাইল বলে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, তুমি আর ডানার উপরে বসো। জিবরাইল ডানার উপরে বসাইয়া চতুর্থ আসমানে নিয়ে গেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে, বাইরে বসাইলেন আর ভিতরে জিবরাইল ঢুকলেন। ওনাকে দেখি তো আজরাইল একদম হতভম্ব যে বস কেমনে আসলো, কি ব্যাপার? কয় না একটা কাজে আসছে তোমার এই আল্লাহর নবী ইদ্রিস, তিনি চাচ্ছেন যে আপনার থেকে একটু বয়সটা তার বৃদ্ধি করার জন্য এটা কি ব্যবস্থা করা যায় কিনা। কই ইদ্রিস নবী কোথায়? কই নিয়ে আসছি আমি, এই যে তোমার দরজার বাহিরে। আল্লাহু আকবার করে চিৎকার মারছে। জিবরাইল কইতে কি ঘটনা? আজরাইল বলে প্রত্যেক দিন সকালে আল্লাহ পাক আমাকে লিস্টি পাঠান আজকে কার কার মৃত্যু জান কবজ করা হবে। আমি দেখলাম আজকে লিস্টির ভিতরে ইদ্রিস নবীর কি নাম তালিকাভুক্ত। এখন আমি চিন্তা করতেছি আমার অফিসটা এখন চতুর্থ তলায় আসমানের, আমি তো ইদ্রিসকে জান কবজ কর। আচ্ছা আল্লাহ পাক এটাও লিখছেন যে তুমি চতুর্থ আসমানে তার জান নিবা। আমি হতভম্ব, ইদ্রিস কোথায়, আমি কোথায়, চতুর্থ আসমানে ওনার রূহ কবজ করব, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তো লিখে দিছেন। এবার আমি বুঝছি ঘটনা কি, তাড়াতাড়ি আনো, এখনই তার ফয়সালা হয়ে যাবে, এখনই জান কবজ করা হবে। ইদ্রিস নবীর মৃত্যু হয়েছে চতুর্থ আসমানে। ঘটনা কিন্তু এটা, কথা বুঝছেন না বুঝেন নেই? আবার এই ঘটনাগুলো আপনারা মনে করবেন একবার সহিহ বুখারী হাদিস, এইগুলা দুর্বল হাদিসের মধ্যে আছে, আর সঠিক ইসলামী ইতিহাসের পাতায় লেখা আছে, তাফসিরের কিতাবে লেখা আছে। কথা বুঝেন না বুঝেন? চতুর্থ আসমানে ইদ্রিস নবী, তারপরে পঞ্চম আসমানে কে? হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম, সপ্তম আসমানে একটা মসজিদ আছে, মসজিদে বাইতুল মামুর, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, এটা ফেরেশতাদের কিবলা। 70,000 ফেরেশতা দৈনিক তাওয়াফ করে এই মসজিদের, দ্বিতীয়বার চান্স পায় না কিয়ামত পর্যন্ত। এরা চলে যায়, আবার নতুন 70,000 আসতে হয় দৈনিক। এই বাইতুল মামুরটা নাকি ভেঙ্গে পড়ে বা উপরে আল্লাহ নামাই দেয়, সোজা বাইতুল্লাহ শরীফের চাঁদের উপরে পড়ব, একদম সোজা। সেইখানে তিনি নামাজ পড়লেন। এরপরে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিবরাইল বলল হযরত আপনার সামনে যান, আমার আগার সামনে যাওয়ার অনুমতি নেই, বাকি কাজ আপনার। রফ নামে একটা জিনিস আসলো, সেটা আনি নবীকে বসাইলেন। একজন ফেরেশতা প্রথমে ছিল, উনি এক স্তর উপরে গেলেন, তার নাম শরীফুল আকলাম। ওখানে যাইয়া যেখানে তাকদির লেখা হয়, আল্লাহর আহকামাত লেখা হয়, ফেরেশতাদের কলমের আওয়াজ সর করে শোনা যায়, তার নাম শরীফুল আকলাম। সেখানে গিয়ে ফেরেশতা কয় আমি আর সামনে যাইতে পারবো না। এবার একটা মেঘ আসলো, মেঘের মধ্যে আল্লাহর নূরের মেঘের মধ্যে আল্লাহর নবীকে বসাইয়া সোজা উপরে গিয়া আরশে আজিমি নিয়ে গেলেন নবী রাসূল। 13 মিনিট হয়েছে, আমি 2 মিনিট সময় পাই। আজকে আমার শেষ বয়ান আপাতত। আমি একটু দেশের বাইরে যাব,
ওই ওয়াইসির ফেকা একাডেমির মিটিং, তারপরে আরও বিভিন্ন ব্যস্ততা। তো কষ্ট পাবেন না তো আপনার পরে? আল্লাহ পাকের সান্নিধ্যে কথা হইল, 3টা কথা আল্লাহ পাকের সান্নিধ্যে হয়েছে, এইটা বলিয়া কথা শেষ করব। কটা কথা হয়েছে? 3টা। নম্বর 1, প্রথমে আল্লাহর নবী তার মাহবুব আল্লাহর কাছে হাদিয়া নিয়ে গেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, অর্থাৎ আমার মুখের এবাদত, শারীরিক এবাদত, মালের এবাদত। কয়টা? মুখের এবাদত, শারীরিক এবাদত, মাল এবাদত। এই 3 এবাদত হাদিয়া স্বরূপ আপনার কাছে পেশ করলাম। নবীজি হাদিয়া কি দিছে? এবাদত দিছে আল্লাহকে। আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 হাদিয়ার 3টা বিনিময়। 1 নম্বরে সালাম আপনার উপরে, 2 নম্বরে রহমত আপনার উপরে, 3 নম্বরে বরকত আপনার উপরে। 3টা জিনিস আমি দিলাম, আবার 3টা জিনিস আমাকে দিলেন, আদান প্রদান হইল, নিয়ে যান। আল্লাহ নবী কয় না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বে করিম, আমার গিফটের বিনিময় আপনি যে গিফট দিয়েছেন, এটা আমি একা নেব না, আলাইনা, আমিও নেব, আমার সমস্ত নবীদের পক্ষ থেকে নেব, ওয়া ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমার উম্মত নেককার বান্দাদের পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করলাম। এই গেল একটা। 2 নম্বরে আল্লাহ পাক বললেন, বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার কোনো উম্মতকে আমি চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করব না। অপরাধের কারণে জাহান্নামে গেলেও অবশ্যই মুক্তি পাইয়া জান্নাতে চলে যাবে, এটা আপনার সঙ্গে ওয়াদা। তবে ইল্লামান আশরাকা, যেই উম্মত আপনার শিরিক করবে তাকে মাপ নাই, শিরিক নিয়ে আমার কাছে আসবে, তার উপরে জান্নাতও হারাম, আপনার সুপারিশও হারাম। শিরিক মহাপাপ, কথা বুঝতে পারছেন? এটা হলো 2 নম্বর গিফট। এটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ পাক নবীকে পেশ করছে, নবীজি আমার 2টা প্রস্তাবের একটা আপনি গ্রহণ করবেন। প্রথম প্রস্তাব হলো আপনার অর্ধেক 50% উম্মতকে আমি জান্নাত দেব, আর 50%কে জাহান্নামে দেব। আপনি মনে চাইলে এটা নেন আমার থেকে। অথবা আরেকটা অপশন আছে, সে অপশনটা কি, যে আপনি যে নেককার ভালো আমল করবে তাকে আমি জান্নাত দেব, গুনাহগারকে আমি জাহান্নাম দেব। যাদেরকে জাহান্নাম দেব এদের জন্য সুপারিশ করিয়া, কোটি কোটি উম্মতকে আপনি সুপারিশ করলে আমি আল্লাহ বা তাকে মাফ করিয়া জান্নাত দিয়ে দেব। এই 2টার কোনটা নেবেন? নবী ইসলামকে আমি 2য়টা নিলাম। সুবহানাল্লাহ। শাফিউল মুজনিবিন আমাদের নবী। কথা বুঝছেন না বুঝেন নাই? এই গেল 2 নম্বর হাদিয়া। 3 নম্বর হাদিয়া সালাত, নামাজ। যে নামাজ আমরা জানি 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক বলেন, তুমি আজকে এই জায়গাতে আমার মেহমান হইয়া আসছো, সব কিছু দেখেছো, তোমার উম্মত তো কিছুই দেখতে পারবে না, জমিনে থাকবে, ওইখানে মারা যাবে, মাটিতে দফন হইয়া যাবে, তারা আমার সান্নিধ্য কেমন লাভ করব? দৈনিক 50 বার জমিনে দাঁড়াবে, আর আমার মেয়েরাজ করবে, আমার সাক্ষাতে আলোচনা করবে, আর ওই নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহ, যে আলোচনা নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে হয়েছে, সেটা সে পাঠ করতে থাকবে। শেষ পর্যন্ত কয় ওয়াক্তের মধ্যে আসছে? 5। কি ভাই? মুসা নবী কয় আবার যান, আরো কিছু কমাই আসেন। আল্লাহ নবী কয় আমি 9 বার গেছি তোমার কথা মতো উপরে, যতবার গেছি 5 কমাই দিয়েছে। এই 5 নিয়ে যদি আগে সামনে যাই, আল্লাহ নট 0, তখন তো আমার অবস্থা শেষ। আমার উম্মত আল্লাহর কথা বলবে কেমনে? আমি আজ যাব না। আল্লাহ তখন ওহী নাযিল করলেন, মুহাম্মদ তুমি আসলেও আমিও কবুল করব না, এই 5টা থাকবেই নামাজ 5 ওয়াক্ত। তবে আমি আল্লাহ বলতেছি, পড়বে তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ, আমার লগে কথাবার্তা বলবে, আমি সওয়াব দেব 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক আমাদেরকে এই মেয়েরাজ থেকে শিক্ষণীয় বিষয়গুলো শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। বেশ কয়েক মিনিট আমি বেশি করলাম। আমি আপনার কাছে দোয়া চাই, আর দোয়া করি সবসময় আপনাদের জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত রাখুক। এই মসজিদের যাবতীয় নির্মাণ কাজ, এই কাজ, অনেক কাজকর্ম আছে, আপনারা দেখবেন, অর্থ করে দিয়া এই নির্মাণ কাজে আগায় নেবেন ইনশাআল্লাহ। সামনে মোলাকাত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।